এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। কথায় আছে কৌশিকী অমাবস্যায় পূরণ হয় মনস্কামনা। কিন্তু কেন? জানুন এই দিনের মাহাত্ম্য। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রত্যেক বছরই কৌশিকী অমাবস্যা পালন করা হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। আজ 22শে আগস্ট সেই মাহেন্দ্রক্ষণ। সারা বছরের অন্য সমস্ত অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। তন্ত্র এবং শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিতে সাধনা করলে নাকি সুফল মেলে। কথিত আছে আজকের দিনে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুয়ের দরজায় মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য আজকের দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে মনে করা হয় এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে নাকি দেবীর অশেষ কৃপা লাভ করা যায়। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সে কারণেই এই তিথিতে তারাপীঠে সারা রাত দেবী তারার বিশেষ পুজো অর্চনা করা হয়। আজ অমাবস্যা তিথি শুরু হয়েছে সকাল 11:55 থেকে এবং শেষ হবে কাল শনিবার সকাল 11:24। প্রত্যেক বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম ঘটে। কথিত আছে দেবীর কৃপায় এই শুভ দিনে সমস্ত মনস্কামনা পূরণ হয়। কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় সেটা কি জানেন? কে দেবী কৌশিকী? শাস্ত্র অনুযায়ী আজকের তিথিতেই দেবী কৌশিকী শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন এবং এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাকে বধ করতে পারবেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তার মৃত্যু হবে। তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার শুরু করে শুম্ভ নিশুম্ভ নামে ওই দুই ভাই অসুর। তখন সমস্ত দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধান জানতে চান। এদিকে দক্ষ যক্ষের স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন দেন সতী। এরপর পার্বতী রূপে তিনি ফের জন্ম নেন। তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। শুম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সমস্ত দেবতাদের সামনে মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে কালিকা বলায় অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন দেবী। তারপর সরোবরের জলে স্নান করেই তার গায়ের সমস্ত কালো কোষ ঝরে যায়। পূর্ণিমা চাঁদের মতো হয়ে ওঠে দেবীর গায়ের রং। তার গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপা সুন্দরী এক দেবী। কোষ থেকে জন্ম হয় বলেই তার নাম কৌশিকী। আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.